হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্যাণী @of রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে চটজলদি দারুণ একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা হলো আজকালকার দিনে শীতের বাজারে অ্যাভেলেবল কাঁচা টমেটো পাওয়া যায়। সেই কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে দারুণ একটা রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আমাদের সেই আজকের রেসিপিটি। আশা করি আপনাদেরও এইভাবে রান্না করলে খুবই ভালো লাগবে। তো ঠিক আছে, এর জন্য আমাদের কী কী উপকরণ লাগছে সেগুলো নিয়ে আমরা শুরু করে দিই রান্নাটা। তো আমি স্কোয়ার সাইজের আলু মাঝারি সাইজের দুইটা নিয়েছি, ওইটাকে আমি সিদ্ধ করে নিলাম। তো এখন পাত্র বসিয়ে দিলাম, এর মধ্যে 3 টিস্পুন সরিষার তেল আমি দিয়ে দিলাম, ওইটাকে গরম হতে দেব। গরম হয়ে গেলে এর মধ্যে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেব। তো ঠিক আছে, তেলটা গরম হয়ে গেছে আমাদের। 2 শুকনো লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি কারি পাতা। ওইটা অপশনাল, আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। আমার হাতের কাছে ছিল, এর জন্য আমি এটা দিয়েছি তরকারির টেস্টটা বাড়ানোর জন্য। আর 1/2 চামচের মতন 5 ফোড়ন দিয়েছি, ওইটাকে লালচে করে ভেজে নিয়ে তারপরে আমি আদা কুচানোটা দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, ওইটা একটু ভেজে নেব। এর সাথে 5 ফোড়নটার সাথে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন আমার আলুটা আমি বেশি করে সিদ্ধ করিনি, মোটামুটি একটু সিদ্ধ করেছি। এখন এটাকে ফ্রাই হতে দেব কিছুক্ষণ। ফ্রাই হওয়ার পাশাপাশি ওইটা সিদ্ধ হয়ে যাবে। তো ঠিক আছে, আমি ঢাকনা দিয়ে দিয়ে করে নেব। আমি এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন আদা, হলুদ, নুন দিয়ে দিলাম 1/2 টিস্পুন, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতন, দিয়ে ওইটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব, যেন মশলাটা সবগুলো আলুর সাথে মিশে যায়। তারপরে ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে আবার রেখে দেব। এভাবে এটাকে ফ্রাইও হতে দেব, পাশাপাশি সিদ্ধ হতেও দেব। আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো 1/2 চামচের মতন আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার সবটার আলুর সাথে আমি মিশিয়ে নেব এটাকে। এখন ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণ সময়ের জন্য। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে ভাজাটা আমাদের হয়ে গেছে, মশলাটা মিশে গেছে। টমেটোটাও দিয়ে দিলাম। আমার যে টমেটোটা কাঁচা টমেটোগুলো, এই টমেটোগুলো একদম পুরোপুরি কাঁচা নয়, একটু পাকা পাকা, এরকম আধা কাঁচা আধা পাকা এরকম টমেটো আমি নিয়েছি, 3টা বড় সাইজের মতন। ওইটা আলুটা যেভাবে কেটেছি সেইভাবেই আমি টমেটোটা কেটেছি। তো দেওয়া হয়ে গেল, সবটা মশলার সাথে মিশিয়ে দিয়ে আমি ঢেকে রেখে দিলাম 5-6 মিনিটের মতন। ফিরে এসছি, দেখতেই পাচ্ছেন আপনারা সবটা মশলা মিশে গেছে। আর বেশিক্ষণ ভাজবো না, আর একটু ভেজে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খুবই সুস্বাদু এই রেসিপিটি, ছোটো বড়ো সবারই ভালো লাগবে আশা করি, বিশেষ করে এরকম শীতের দিনে। ওইটা খুবই স্বাস্থ্যকর, বা ভিটামিন সি এর মধ্যে আছে, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো ঠিক আছে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যেন নতুন কোনো নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে আসে। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি ওইটাকে ঝোল রাখবো না বেশি, সামান্য পরিমাণে জল দিয়েছি, এর জন্য ওইটা আমি কষানো করব। তো ঠিক আছে, এভাবে ঢাকনা দিয়ে দিয়ে আমি রেখে দেবো। আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর টমেটোটাও মিশে যাবে। আমি 1 চামচের মতন চিনি দিয়ে দিয়েছি তরকারির টেস্টটা বাড়ানোর জন্য। আপনারা যেরকম স্বাদ পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন। তো ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আপনারা খুবই ভালো লাগছে, এটা সাথে ভালো সুগন্ধি আসছে এর থেকে। তরকারিটা হয়ে গেল, আমি দিয়ে দিলাম 3 চামচের মতন ধনেপাতা কুচানো। তো ঠিক আছে, রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে আমাকে জানাবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেখতেই পাচ্ছেন রেসিপিটি খুব সুন্দর লাগছে। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবেন।